যেখানে হাদি ভাইরা নিরাপদ নয়, সেখানে আমাদের মতো সাধারণদের কি হবে? ঢাকার মতো একটা জায়গায় পাবলিক প্লেসে দিনে দুপুরে নির্বাচনী গণসংযোগ করার সময় হাদি ভাইয়ের উপর গুলি করা হলো। তারপর টার্গেট কিলিং, ডিরেক্ট মাথার মধ্যে গুলি করা হয়েছে, কানের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে। মোটরসাইকেল চলাকালীন গুলি করছে, একদম ডিরেক্ট শার্প শুটার, যে হচ্ছে নিখুঁত প্রশিক্ষণপ্রাপ্ত শুটার, সে গুলি করছে। অপরাধীরা এখনো ধরা হয় নাই। অপরাধীরা প্রকাশ্যে শাস্তি দেওয়ার বিষয় তো মানে বিলাসিতা। যেখানে অপরাধীকে ধরাই হয় নাই, সেখানে অপরাধীকে প্রকাশ্যে শাস্তি দেওয়ার বিষয়টা হচ্ছে বিলাসিতা। এই হাদি ভাইয়ের ঢাকার মতো একটা জায়গায় প্রকাশ্য দিবালোকে নির্বাচনী গণসংযোগ যদি হাদি ভাইয়ের মতো জনপ্রিয় এবং প্রতিবাদী, যার পিছনে শত নয় লক্ষ লক্ষ মানুষ আছে, তারে মারতে পারে, তাহলে আমাদের মতো মানুষকে মারতে কতক্ষণ? যারা আমরা উপজেলা লেভেলের ছেলেপেলে আছি, তরুণ নেতৃত্ব, এই আঘাতটা বেশিরভাগ আসবে তরুণদের উপর, যারা জুলাই থেকে উঠে আসছি, যারা জুলাই থেকে লেখালেখি করতেছি বা জুলাইয়ের আগে থেকে লেখালেখি করতেছি, যারা আমরা জুলাই থেকে উঠে আসছি, এই আঘাতটা কিন্তু আমাদের উপর বেশি আসবে, অন্য কারোর উপর খুব বেশি যাবে না। তরুণ এমপি প্রার্থী যারা আছে, যেমন হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ, তারপর হচ্ছে নূর, তারপর হচ্ছে এই আর কি যারা আছে তরুণ বিপ্লবী, এদের উপর আঘাতটা বেশি আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু যারা বৃদ্ধ এমপি পার্টি, ধরেন জামাত ইসলামের, বিএনপি, তাদের উপর আঘাতটা খুব কম, তেমন আসবে না। তবে বিএনপির একজনের উপর আঘাতটা আসার সম্ভাবনা রয়েছে, সে হচ্ছে তারেক রহমান। তারেক রহমানের উপর আঘাত আসার সম্ভাবনা অনেক বেশি, মানে বিপ্লবীদের মতোই। বিপ্লবীদেরকে যত টার্গেট করা হয়, তারেক রহমানও সেরকম টার্গেটেই রাখা আছে। এখন মূল কথা যেটা কি জানেন? মূল কথা হচ্ছে, যেখানে হাদি ভাইরা নিরাপদ নয়, সেখানে আমরা কতটা নিরাপদ? এই রাষ্ট্র কি আমাদেরকে নিরাপত্তা দিতে পারছে? যেই গণতন্ত্র, যেই রাষ্ট্র, যেই গণতান্ত্রিক রাষ্ট্র, যেই গণতন্ত্রের সেই গণতন্ত্রের নেতাকে নিরাপত্তা দিতে পারে না, সেই গণতন্ত্র কিভাবে আমাদেরকে, আমাদের দেশের সেই দেশের জনগণকে নিরাপত্তা দেবে? একটা কিছু বলতে চাই, যেই গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রের নেতাকে নিরাপত্তা দিতে পারে না, সেই গণতন্ত্র কিভাবে সেই গণতান্ত্রিক দেশের জনগণকে নিরাপত্তা দিবে? এই প্রশ্ন আমি আপনাকে রাখতে চাই। এই প্রজন্ম একদিন ব্যালট বক্সকে লাথি মেরে শরিয়ার জন্য লড়াই করবে, ইনশাআল্লাহ। হয়তো সেই দিন বেশি দূরেও থাকতে পারে, কাছেও থাকতে পারে, তা আমরা জানি না, কিন্তু একদিন ব্যালট বক্সকে লাথি দিয়ে শরিয়ার জন্য লড়াই করবে। কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রের নেতাকে গণতন্ত্র রক্ষা করতে পারে না, সেই জায়গায় গণতন্ত্র কিভাবে দেশের জনগণকে রক্ষা করবে? এই সিম্পল প্রশ্নটা আপনি শুধু মনের মধ্যে গাইতে থাকেন। পরবর্তী বিষয়টা হচ্ছে, এই হাদি ভাইয়ের অপরাধীকে যদি কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রকাশ্য দিবালোকে দিতে না পারে, তাহলে হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ, নাসিরুদ্দিন পাটোয়ারি, নূর, তারপর হচ্ছে বিভিন্ন তরুণ, সাদিক ক্যাব, তারপর হচ্ছে তারেক রহমান, তরুণ নেতৃত্ব যারা আছে, এদের উপর আঘাত আসার একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। সো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর কাছে, যেন আমরা আমাদের নিজেদের নিরাপত্তা নিজেরা দিতে পারি। একটু সেফলি চলার চেষ্টা করবেন। রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিশ্চিত করতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে মূল কথা। আর আল্লাহর কাছে দোয়া করেন যেন এই বাংলার জমিনে ইসলামী শরিয়া বাস্তবায়ন করা যায় যত দ্রুত সম্ভব। কারণ ইসলামী শরিয়া ছাড়া এই রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নেই। যেখানে নেতারা নিরাপদ নয়, সেখানে জনগণের নিরাপত্তাটা কতটুকু আসবে, এটা সিম্পলি মগজে ঢুকায় দেন। হ্যাঁ, বলতে পারেন আপনি কি জিহাদি লোক? না, না, না ভাই। আমি জিহাদিও না, আমি গণতান্ত্রিকও না। আমি হচ্ছে কি, যদি রাজনীতি করি, রাজনীতি করব, ধর্মীয় রাজনীতি করব না। বাট যদি কখনো একটা সুতা পরিমাণ সুযোগ আসে জিহাদের, বাংলাদেশে তো জিহাদের কোনো শর্ত প্রযোজ্য না। যদি কখনো একটা শর্ত প্রযোজ্য হয়, আমি সেদিন জিহাদি হয়ে যাব, এর আগে না। এখন যারা জিহাদি, এরা জিহাদি না, এরা হচ্ছে উগ্রবাদী। কারণ বাংলাদেশে জিহাদের শর্ত প্রযোজ্য নয়। তা যাই হোক, বেশি কথা লম্বা করব না। সকলের কাছে একটা কথাই বলবো, নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিশ্চিত করতে হবে। ঐক্য নষ্ট নয়, ঐক্য শক্তিশালী করতে হবে। দোষারোপের রাজনীতি বাদ দেন। সরাসরি বিএনপির দোষ দেওয়ার কোনো কারণ নাই, কারণ বিএনপি এখানে জড়িত থাকার কোনো সম্ভাবনা নেই বললেই চলে।
আশা করি কথাগুলো বুঝতে পারছেন। আর বেশি লম্বা করব না, লম্বা করলে আপনারা দেখবেন না।